ঝিনুক দিয়েও যে পান খাওয়ার চুন তৈরি করা হয় সেটা আজ আমি প্রথম জানলাম। তো চলুন আপনাদেরও দেখায় আসলে কিভাবে তৈরি হয় এই চুন। যারা এই চুনগুলো তৈরি করে থাকে তাদেরকে মূলত চুনি বলা হয়। তো এই চুনিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ঝিনুক এক জায়গায় জড়ো করে রেখেছেন। তো প্রথমে এখান থেকে ঝিনুকগুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়, তারপর এগুলোকে একটি ভাটের মধ্যে রাখা হয় এবং এর উপরে দিয়ে দেওয়া হয় টুকরো টুকরো জ্বালানি কাঠ, তার উপর আবার এটার উপর দিয়ে দেওয়া হয় ঝিনুক। এভাবে একের পর এক লেয়ারের মতো করে পুরোটা ভরে ফেলা হয়। তারপর এটার মধ্যে আগুন দিয়ে দেওয়া হয়, সাথে করে একটি ফ্যান লাগিয়ে দেওয়া হয় যাতে করে বাতাসের চাপে আগুন ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। যখন এই জ্বালানি কাঠগুলো পুড়ে ছাই হয়ে যায় তারপর আবার এটার উপর নতুন করে জ্বালানি কাঠ দেওয়া হয়। এভাবে কয়েকবার পুরানোর পর দেখুন জিনিসগুলো কেমন সাদা হয়ে গিয়েছে। এর পরের ধাপে এগুলোকে ঝুরি দিয়ে এর মধ্যে যত ছাই রয়েছে সেগুলোকে পরিষ্কার করা হয়। তারপর এটাকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয় যেটা কিনা অনেকটা ব্লেন্ডারের মতো কাজ করে এবং সেটার মাধ্যমে ঝিনুকগুলোকে ব্লেন্ড করা হয়। ব্লেন্ড করার সময় এটার মধ্যে অনবরত পানি দেওয়া লাগে। এই কাজটি সম্পূর্ণ হলে এটাকে ছেঁকে নেওয়ার পালা এবং ছেঁকে নেওয়া হয়ে গেলে এটা বাজারজাত করার জন্য প্রস্তুত। এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হতে সময় লাগে 2 ঘন্টার চেয়েও বেশি এবং এই চুনগুলো বাজারে 40 টাকা করে পাইকারি দামে বিক্রি করা হয় এবং এই ছোট ছোট প্যাকেটগুলো বিক্রি করা হয় 3 থেকে 3.5 টাকা করে।